এসেছো? পাঠা দিয়ে এসেছি না রে ভাইয়া। হ্যাঁ পাঠা দিয়েছি। আচ্ছা বলছি, শোনো মা, এটা কার জন্য? কি রে? তুই মেকআপ করে আসছিস? তুই মেকআপ ঠোঁট গুলা না সেই লাগছে। জয় মা তারা, জয়। আর মাত্র কয়েকদিন বাকি। জয় মা তারা, জয় মা কালী। এই শ্মশান বাসিনী মায়ের আর মাত্র 5 দিন বাকি, তবেই পাবো আমি সেই মায়ের দর্শন। যতক্ষণ আমি সেই মায়ের দর্শন না পেয়েছি, কঠোর প্রতিজ্ঞা আমি ভঙ্গ করব না। এই মুহূর্তে আমি বসবো মায়ের সাধনায়। জয় মা কালী, জয় মা তারা। ওম খড়গধারিণী শ্মশানবাসিনী চামুণ্ডাই নমঃ নমঃ। ওম খড়গধারিণী শ্মশানবাসিনী চামুণ্ডাই নমঃ নমঃ। যেই দিন আমার 12 বৎসর তপস্যা, কঠোর তপস্যা পূর্ণ হবে, সেই দিন তুমি দিবে মাগো আমায় দর্শন। যতক্ষণ তোমার দর্শন না পেয়েছি মাগো, এই কঠোর প্রতিজ্ঞা আমি ভঙ্গ করব না। তোমার চরণে প্রজনবোধে আমি নিজের মস্তক বলি দিয়ে রক্ত দেব মাগো। তাই বসবো মায়ের সাধনায়। রক্ত গোলাপ মাখিয়ে নিয়ে সুরের চন্দনে অঞ্জলি আজ দিলাম শ্মশান বাসিনীর চরণে। মাগো গ্রহণ করো, রক্ত গোলাপ মাখিয়ে নিয়ে সুরে চন্দনে অঞ্জলি আজ দিলাম বিনা পানির গরমে। মাগো গ্রহণ করো, রক্ত গোলাপ মাখিয়ে নিয়ে সুরে চন্দনে অঞ্জলি আজ দিলাম বিনা পানির চরণে। মাগো গ্রহণ করো। দেখতে দেখতে যেন অনেক দূরে চলে এলাম, তবু যেন আমি পেলাম না সেই দেবতার নগর। হে ঠাকুর, আরে কতদিন
আরে কতদিন আমি এইভাবে ভেসে বেড়াবো বলো, কিন্তু কেন ছাড়ি না, কেন জানি না আজ এই মনিখানা যেন ছটফটে করে। জয় মা তারা, জয় মা কালী, জয় মা শ্মশানবাসিনী। ওম হিলিং কিলিং চামুণ্ডাই নমো নমঃ। ওম হিলিং কিলিং চামুণ্ডাই নমো নমঃ। ওম হিলিং কিলিং চামুণ্ডাই নমো নমঃ। ওরে দাম্ভিক নারী, আর মাত্র কিছুক্ষণ বাকি ছিল আমার 12 বৎসর কঠোর তপস্যা। সেই তপস্যা তুই করেছিস ভঙ্গ। এই মুহূর্তে তোকে করবে অভিশাপ আমি, আমার অভিশাপে তোকে করবে ভস্ম। দাও বাবা দাও, তুমি আমাকে অভিশাপ দাও, আমি বেঁচে থাকতে চাই না। ওরে মা, এই জীবনে আমি আর বেঁচে থাকতে চাই না। কি হয়েছে রে মা? এমন করে তুই অসময় আমার ধ্যান ভঙ্গ করলি, কি হয়েছে রে মা? প্রকাশ করে বল। আমি কি জন্মই দুঃখিনী বাবা গো, জনম দুঃখিনী। সঙ্গে রয়েছে মৃত্যু স্বামী। মৃত্যু স্বামী? এই মৃত্যু স্বামী লই আমি যাব সেই কনক দেবপুরে। কনক দেবপুরে? কিন্তু আছে কেউ যেন হঠাৎ করে আমাকে তাড়া করেছে, আমার কাছ থেকে যেন আমার স্বামীকে কেড়ে নিতে চাই বাবা। তোকে তাড়া করেছে? তারা রে মা, আমাকে একটু দেখতে দে। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বজ্ঞ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। ওরে মা, তোকে কে তাড়া করেছে জানিস? কে বাবা? সে হচ্ছে রে মা শ্মশান কালী। শ্মশানে কালী? রে মা, তার সম্মুখ দিয়ে তুই বেরিয়ে আসছিলিস বলে সেই মাঝে পুজোর জন্য লাগাইতো রে মা। কিন্তু তোর কাছে পুজো নিতে চাই রে মা। পুজো? হ্যাঁ রে মা। বাবা গো, মাকে যে পুজো করব আমি সেই অবস্থায় নেই বাবা। কিন্তু আমি কি করে মাকে পুজো করব? কিন্তু একটি কথা রে মা, মাকে পুজো করার মতো কোনো আমার সামর্থ্য নেই বাবা গো। তুই যদি সেই মায়ের পুজো না করিস, তোর স্বামীকে এবং তোকে কেড়ে নেবে রে মা। না বাবা না, ওরে মা, তুমি অমন করে ও কথা বলো না। মারে, আছে রে মা, যুক্তি রয়েছে আমার কাছে। এই যে দেখ, তবে যেদিন মা বলেছিল 1 সতীর পদার্পণ হবে, এই সেই সতী
এই সতীর প্রতার্পণে আমি পাবো মায়ের দর্শন। শোন রে মা, এই যে দেখ নদীর কিনারায় তোর কত বাবা মা স্নান করার জন্য এসেছে রে মা। তাদের কাছে তুই দু হাত পেতে ভিক্ষে করে নি রে মা, ভিক্ষে? শুধু তোর স্বামীর কারণে। বাবা গো, মা আচ্ছা আমার এই পুজোয় যদি মা সন্তুষ্ট হয়, হ্যাঁ রে মা, হ্যাঁ আমি নিশ্চয়ই সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষে করে আমি এই মায়েরই পুজো করব। অবশ্যই করবি রে মা। মায়ের অপরূপ দর্শনই করব আমি। আহা, তুমি কিছু অপেক্ষা করো বাবা। দে রে মা, তুই ভিক্ষে করতে যা, তোর স্বামীকে আমার হাতে তুলে দে, এই আমার মন্দিরের এক পাশে রেখে দে রে মা। এখানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে বাড়ির কর্তা মিলন বাবু, ভাগ্নে আমার এবং বৌমা, তোমরা দুইজনে আসবে। সকলে ভক্তরা যেন তোমারই এই পুজোর দানি করেছে মা, সকলের মঙ্গলই করো, মঙ্গলই করো তুমি তোমারই গ্রামে। তুমি আমায় আশীর্বাদ দাও মা, আমি যেন আমার এই স্বামীকে ফিরিয়ে পাই। আমি আমার এই নয়নে জলে তোমার এই রাঙা চরণে আমি ধুয়ে দেব মাগো। তুমি শুধু আমার সহায় থেকো মা। আমার নয়নে জলে ধুয়ে দেব আমার নয়নে জলে ধুয়ে দেব মা তোরে চরণে দুখানি দেখি মা তুই কেমন করে হবি পাশানি মা। দেখি মা তুই কেমন করে হবি পাশানি। জয় তারা, জয় তারা, জয় তারা। আমার নয়নে জলে ধুয়ে দেব
আশীর্বাদ করো মা, আমি যেন আমার এই স্বামীকে ফিরে পাই, আমি যেন দেবতা নগরী পৌঁছাতে পারি মা। সর্বদাই তুমি আমার পাশে থেকো জননী, সর্বদাই তুমি আমার পাশে থেকো বাবা। মারে আমি মায়ের পুজো করেছি বাবা গো, হে রে মা, তুমি আমায় আশীর্বাদ করো বাবা। ওরে মা, আমি মায়ের আশীর্বাদ পেয়েছি, নিশ্চয়ই তুমিও আমায় পেয়েছিস রে মা। আশীর্বাদ দাও। আমি এই স্থানে পরিত্যাগ করতে চাই, ওরে মা, আমাকে অনেক দূরে যেতে হবে বাবা গো। তবে একটি কথা মনে রাখিস রে মা, যেই দিন তোর স্বামীকে তুই ফিরিয়ে নিয়ে আসবি, এই মন্দিরে তুই আমার সঙ্গে দর্শন করে এবং নিশ্চয়ই আমার বাবা। সঙ্গে সাক্ষাৎ করে যাস রে মা। নিশ্চয়ই বাবা গো। এই দেখো মাগো, এই যে কঠোর তপস্যায় ছিলাম, এই সতীর পদার্পণ হয়েছে বলে আমি তোর দর্শন পেয়েছি মা। কিন্তু যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবো, তোর সাধন আমি কখনো ভুলবো না মা। এ ডাবরা, আস্তে কি চল ভাইয়া। তবে মা, চলো জয় মা। তবে একখানা আনন্দের সহিত যেহেতু তোকে দর্শন পেলাম, ভুলিনি মা দূরে থেকে তোমায় ডেকেছি, বহুদিনের পরে তোমার কাছে এসেছি, আজকে নেচে গে মন ভোলাবো যে তোমার। জয় মা কালী। জয় তারা।
জয় মা তারা। বাবা আমরাও বলিনি বাবা। গাবরা রে, এ ছড়া গাবরা, কি ছড়া যে যায় বাবা কোনঠে? আরে পাঠা নিয়ে আসলি? হ্যাঁ পাঠালি আলাম। আচ্ছা গাবরা, কি এই পাঠাটা কত দিয়ে কিনেছিস ভাইয়া? 5,500 টাকা। 5,500? হ্যাঁ। পাঠা তো শোলেন না। হুম। আচ্ছা বেশ ভালো ভাইয়া, এবার চল নাচতে 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 আমরা যাবো এই মায়ের মন্দিরে। হ্যাঁ, চল। নাচবি তো? হ্যাঁ নাচবো চল। আচ্ছা, বাজাও ঢাকে ঢাক বাজাও, এ ঢাক বাজা, ঢাক বাজা, ঢাক বাজা। ঢাক বাজা। বাজাও ঢাক বাজাও। আস্তে আস্তে আস্তে। বাবা 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 প্রণাম বাবা, প্রণাম। বাবা আগে ভোগটা ধরেন বাবা। দাঁড়া রে মা দাঁড়া। একটু দূরে যান রে ভাইয়া, খুব কষ্ট করে নেচেছি বাবা। ভোগখানা তো আমি ধরলাম রে মা, কিন্তু এগুলো তুমি কি নিয়ে এসেছো মা? কেন বাবা? ফল, ফল? এ যত গাছে ফল, ফল ছাড়া আর পুজো হয়? এগুলো ফল কি মা কালী নেবে? নেবে মানে কি আছে বাবা, দেখো সব মা। আচ্ছা বাবা, আমি একটা কথা বুঝতে পারছি না বাবা। কোন কথা রে মা? এই যে আমরা এগুলো খাচ্ছি না, মা কালী খাবে না? সব খাবে। আর দেখো বাবা, মা কালী তো কি খায়? কিচ্ছু খায় না, শুধু হা করে জিভ করে থাকে। সব তো আমরাই খাই বাবা। শোনো মা, এই ভোগ তুমি যে সমস্ত ভোগ এনেছো সেগুলো তো নিয়ে যেতেই হবে, তবে ও, তোমরা আবার পাঁঠা নিয়ে এসেছো? পাঠা দিয়ে এসেছি না রে ভাইয়া। হ্যাঁ পাঠালি এসছি। আচ্ছা বলছি, শোনো মা, এটা কার জন্য? কি রে? তুই মেকআপ করে আসছিস? তুই মেকআপ ঠোঁট গুলা না সেই লাগছে। চুমু খাবো, নাতি নাতি অমন বলিস না, আরো নাতিগুলো আমার চুমু খেতে চাইবে। না দাদি চুমু খাবো। আরে তোর মতন আছে না ওই রোহিত নাতিটা, আর বলিস না ভাইয়া, ধরে আর ওই দিয়া নাতনিটা, ওরা তো ছাড়েই না, খালি মেকআপ কর। কি বলবি, আর আমার নাতনি আসিছে, এই তো মা হরিচন্দ্রপুর থেকে, আর অনেক নাতনি। আমার নাতির অভাব নাই, নাতনির অভাব নাই। শোনো মা, শোনো শোনো। বাবা বাবা, আচ্ছা পাঁঠা কার জন্য মানতে ছিল? আর বলো না বাবা, এই যে আমার ভাইয়া, আচ্ছা এই নাতিটা শুধু বিছানায় মুতে দেয়, মুতে দেয়। শোনো মা, ও বিছানায় প্রস্তাব করে? পেশাব করে না বাবা, খালি মুতে দেয়। শোনো মা, ওটা হচ্ছে একটাই কথা দুটো। ঠিক আছে, এ বাবা, তবে এবার অনেকজনে তো লাইনে আছে কি না, তো কেউ তো এখনো আসেনি, তবে তোমাদেরকে আগে করে দিই। কি হয়েছে? বলছি বাবা, আমাদের পাঠাটা না কেটে দাও, অনেক দূরের কুটুম আসছে বাবা, কেউ আদা ছিলছে, কেউ আচ্ছা, মশলা বাড়ছে, কেউ রসুন ছিলছে, একবারে লাইন হয়ে পড়েছে, আচ্ছা। শুধু যাবে বলে হা করে আছে। অবশ্যই। কোথায় বলি ঠাকুর মশাই? ও বলি ঠাকুর মশাই, বস ভাইয়া, বস। বলুন সাধু বাবা, এই যে পুজোর সমাপ্তি হয়েছে, এরা কোথা থেকে এসেছে? বহু দূর থেকে এসেছে। অনেক দূর থেকে। হুম, এই যে এটা কি বাবা? আরে আমি বলি দেবো, বলি। দেখে একবারে ভয় লেগে গেল বাবা। হ্যাঁ, ভয় লেগে গেছে। এটা কে? এটা 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 আমার নাতি। তোমার নাতি? হ্যাঁ। এর বাবা মা চলে গেছে বাইরে কাজ করতে, আমাকে রে। ছেড়ে রেখে গেছে। কি পাঠা কিনে এনেছি। আরে পাঠা পেশাব করছে নাকি রে? পেছাব করে দিয়েছে। সব করে দিয়েছে।
কোথা থেকে নিয়ে এসেছিস? কোন হাটে গেছিলি রে? পান্ডুয়া। পান্ডুয়া হাট। হ্যাঁ, কত টাকাতে নিয়েছিস? 5,500 টাকা। 5,500 টাকা। হ্যাঁ। কথার দিকে তো দেখছি এবার পাকা পটল হয়ে গেছিস রে। তুই কিছুদিনের মধ্যেই কাজে লেগে যাবি বাবা। আর বলো না, এ নাতিকে নিয়ে আমার খুব বাবা, স্বপ্ন, খুব হ্যাঁ। গর্ব। সংকল্প করা হয়েছে? হ্যাঁ। না না না, বলি দেবো তো, সংকল্প করতে হবে তো। আচ্ছা ঠিক একটা আছে। সংকল্প তো হয়ে যাবে বাবা। কুটুম সজ্জন ভালোই এসেছে তাহলে। আর বলো না বাবা, কেউ আদা বাড়ছে, কেউ রসুন ছিলছে, কেউ আবার আচ্ছা হয়ে গেছে, বলি শুরু করুন। কত গ্রামের লোককে নিমন্ত্রণ করেছো? আদিনা, গোলঘর, পান্ডুয়া, এগুলো ঝিকরা তো আছে। আদিনা, গোলঘর, পান্ডুয়া, ঝিকরা, আছে। এই এতগুলা গ্রামের লোক আসবে? আবার দূর থেকে কৃষ্ণ আছে না, কৃষ্ণ মন্ডল খুব চিনতে ভালোবাসে। ওকে না দেখেছি ভাইয়া, তুই আসিস তো ভাইয়া। তোমার মাকে দেখেছো? মা মা আগেই পটল তুলে নিয়েছে। সংকল্প হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার বলি হবে। আচ্ছা এই শোনো, বাবা বাবা, হ্যাঁ, আমি রক্ত দেখতে পারি না। রক্ত দেখতে পারো না, কিন্তু পাটা ধরতে হবে তো। তাই না ধরলে এখন কে ধরবে? রক্ত দেখলে কিনা গা শিউরে উঠে। তাহলে তুমি অন্যদিকে মুখ করে নেবে। আমি পিছন দিকে ধরছি। ঠিক আছে। এই যে বাবা, ওটা ছেড়ে দে, ওটা ছেড়ে দে, পা ছেড়ে দে। এইভাবে ধর, এইদিকে মুখ কর। হ্যাঁ। দাঁড়া, বেশি টানিস না। তোরা নাতিতে যেইভাবে টানাটানি করছিস, পাঠার মাথা ছিঁড়ে চলে যাবে। দেখ ভাইয়া, তোর মাথাটা আগে দিব। হ্যাঁ, আরে এইভাবে ধরতে হবে নাকি? রক্ত দেখতে পারি না বাবা। ও ভগবান, আরে রক্তাক্ষর কি বলি হয়ে গেছে? এই! রক্ত দেখতে পারি না, রক্ত দেখতে পারে তো পাটা কেন বলে দিতে নিয়ে এসেছো? রক্ত দেখতে পারে না, তো পাটা খেতে পারে না। ভালো করে ধরো। এরকম ধর বাবা। বলি হয়েছে, ভক্ত নাচতে শুরু করে দিয়েছে। বলি হয়েছে। হাট! সাধু বাবা, হ্যাঁ কি হয়েছে? কি ব্যাপার? পাঠা বলি হলো না মানে? বাবু ওটাকে নিয়ে একটু এদিকে থাকো। কালী কি বলি নেবে না? না না, আরেকবার চেষ্টা করুন না, আরেকবার চেষ্টা করুন। চেষ্টা করবো? হ্যাঁ ধরো ধরো ধরো। দিকে যা ভাইয়া, আমি আবার মাথা মাথা নিয়ে চলে যাবে একবারে। এই যে, আরে ধর, আরে বল ধরবে, হ্যাঁ। বলি হয়েছে। আমার মাথা হয়েছে। কি ব্যাপার সাধু বাবা, বাবা? বাবা, আমার মনে সন্দেহ হয়ে গেল। কিছু সকাল থেকে এদিকে আসুন। খাওনি? গেলো? সাধু বাবা, সকাল থেকে বুঝি কিছু খাওয়া নেই? আমি শক্তি নাই গায়ে? আজকে বলি দিব, আজকে উপবাস আছি, সকাল থেকে খাইনি। বলছি কি, বলি ঠাকুর মশাই, আপনি তো অনেক পাঠা বলি করেছেন। আরে হাজার হাজার আমি বলি দিই। হ্যাঁ এগুলো আবার কোন পাঠা? তো 70-80 কিলো ওজনের পাঠা আমি বলে দিয়েছি। আচ্ছা, আপনার মনে কি কোনো সন্দেহ হচ্ছে? সন্দেহ তো অবশ্যই হচ্ছে। পাঠার মধ্যে কোনো খুঁত আছে? বাবা, কোনো সন্দেহ নাই, কোনো একদম জায়গাতে নিখুঁত না হলে পাঠা। খাম আছে। একবারে কালো নিখুঁত, কোনো আরে বাবা, কালো তো আছে, খালি কালো থাকলেই হবে নাকি? কোন জায়গাতে খুঁত আছে পাঠার? কি ভাইয়া, তার কাছে পাঠা কিনেছিলিস? যে এত সুন্দর ইয়ে, কত সুন্দর পাঠা আছে, কিন্তু বলি ভালো না ভাইয়া। এবার কোনো খুঁত নেই বাবা, খুঁত নেই। দাঁত এখনো ঝুলেনি, এখনো দাঁত ঝুলেনি, একদম চকচক হয়ে আছে। বাবা, হুম মাথার দিকে তো ভালোই দেখলাম, কোন জায়গাতে কোনো খুঁত নেই। আচ্ছা আমরা বাবা, ভগবান, পাঠা পাঠাটা ভালো করে ধরো।
বাবা বাবা কি হাসছো বাবা এই জন্যই তো ভাবছি পাঁঠা বলি কেন হয় না পাঁঠা পাঠা এই নিখুঁত পাঁঠা নিখুঁত পাঁঠা নিয়ে এসেছে হ্যাঁ? আরে এটা পাঁঠা নয় এটা তো পাঁঠি আরে কি ব্যাপার কি ব্যাপার রে বিচি খাবো ভাবলাম আহ! আমি আর বিচি খাবো ভাবলাম আমি বেশি খাবো ভাবলাম তো পাঁঠার বিক্রি করে আরে এই পাইকারের কাছে পাঁঠা কিনেছিস না আমার বিয়া এই শম্পুর কাছে মারা গেছে ওই যে ছিল আরে ও তো পাকা দালাল তুই তো দালালের পাল্লাই পড়ে গেছিস এই তুমি কিসের হাটে আমি যাইনি বাবা যাবনি না। একে তো ঠকে দিয়েছে আরে পাঁঠাকে দেখিয়ে দরদাম করেছে দাম করে নিয়ে টাকা নিয়েছে তারপরে পাটি ধরিয়ে ওকে পাঠিয়ে দিয়েছে ভাই পোড়া কপাল দেখা যাচ্ছে জ্যান্ত পাঠা আরে মাথার দিকে ঠিক আছে কিন্তু পিছন দিকে কি আছে হবে না সাধু বাবা এটা বলি হবে না শোনো মা, এটাকে নিয়ে যাও বাড়ি, গ্রামের কাউকে ডেকে কি না গ্রামের কাউকে দিয়ে ওইটা কেটে দেবে আর কুটুম ধর্ম যা আসছে সকলকে খাইয়ে দেবে। তোর জন্য হচ্ছে সব কিছু। ওকে এই! ওকে কেন মারছো হ্যাঁ? এইটুকু বাচ্চাকে হাঁটা পাঠিয়ে দিয়েছে ও পাঠা কিনতে নিজে যেতে না পারে ওকে মারছে জানো না এগুলো হাটে দালাল আছে ওরা ঠকার জন্য বসে আছে আচ্ছা মা, নিয়ে যাও নিয়ে যাও, এই নাও ছাড়া এই নাও। তোর জন্য আমার সব কিছু গেল বাড়িতে গিয়ে গ্রামের লোককে ডেকে কেটে খেয়ে নিবে মশলা বাড়ছে কে বলে আদা করছে হ্যাঁ বাবা হাঁ করে আছে বলি ঠাকুর মশাই, বাড়িতে গিয়ে 5 কেজি পোল্ট্রি এনে খেলে এগুলো আপনি নিয়ে চলে যান। এগুলো আমি কি করব বাবা এগুলো ভোগ মায়ের ভোগ লাগবে না ওই মিলনের সিংহের বাড়িতে গান হয়তো ওদের বাড়িতে দিয়ে দিবা গান পার্টি খাবে যাও নিয়ে যাও সাধু বাবা হ্যাঁ, আর বলি হবে না না আমি চলে গেলাম আপনি আসেন, এবার আপনি- মাকে আমি বিসর্জন দেব। মা, 12 বছর তপস্যায় ছিলাম শুধু তোমার দর্শন। চলো মা, এই মুহূর্তে তোমার স্থানে তুমি চলো মা। জয় মা কালী।